দেখুন টিভিতেই যা সব দেখছিলাম সেসব দেখে মনে হচ্ছিল কি একা নয়, এবার কি তদন্ত হয়েছে সেটা তো জানি না। আজকে যদি সাজা ঘোষণা হয়েছে, তাকে একা ধরা হয়েছে, সেটা তো আমি কিছুই বলতে পারছি না। দেখুন আমি তো বোন, আমার বিশ্বাস করা না করা তো কিছু আসে না, যেটা তদন্তে যেটা বেরিয়েছে সেটাই তো ধরা হবে। আরজিকর কাণ্ডের একমাত্র অপরাধী কলকাতা পুলিশের একদা সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। যদিও তাকে ফাঁসানো হয়েছে, একজন আইপিএস সব জানেন ইহেন দাবিতে এজলাস সরগরম করেছে সঞ্জয়। কিন্তু সোমবার সাজা ঘোষণার দিন তার সব কথা শুনবে আদালত। সঞ্জয়কে প্রতিশ্রুতি বিচারক অনির্বাণ দাসের। ভাইয়ের পরিণতি ভেবে কি আঁতকে উঠছেন দিদি? দিদি কি মনে করেন ভাই এই জঘন্য অপরাধ করেছে? কেমন ছিল সঞ্জয়ের ছোটবেলা? তরুণী চিকিৎসকের পরিবারের প্রতি একমাত্র অপরাধীর দিদির কি বার্তা? সিএনএর করা সব প্রশ্নের জবাবে আবেগপ্রবণ সঞ্জয় রায়ের দিদি। কি আর করবো, এটাই ভাগ্যের বিড়ম্বনা। আমি তো এইসবের মধ্যে কিছু নেই না, আমি কি করে বলতে পারি। মেনে নেবেন আইনের প্রতি আশ্বাস বা ভরসা রেখে ভরসা আর কি মেনে নেবো। মেনে নিতে হচ্ছে। আর ছোটবেলায় তো নর্মাল যেরকম সব বাচ্চা থাকে সেরকমই ছিল। আর বিয়ে তো জেনেছি দুটো হয়েছে। যাদের মেয়ে অকালে চলে গেল তাদের জন্য কিছু বলতে চান, কিছু বার্তা? আমি তাদের তো সব কিছু হারিয়েছি, আমি তাদের কি বলবো, এইটুকু বলতে পারি কি আমি তো জানি না আমার ভাই করেছে কিন্তু করেনি। আজকে তো সাজা ঘোষণা হলো, এবার আমি দোষী সাব্যস্ত করা ক্ষমা চাওয়া ছাড়া তো আমার কিছু নেই। বিশ্বাসই করতে পারছেন না যে তার ভাই এ কাজ করে থাকতে পারে বা করেছেন, কিন্তু আইনের প্রতি ভরসা বিশ্বাস তাদের রয়েছে। বাধ্য হয়ে মানতে হচ্ছে আইনের এই বাণী। কিন্তু আগামী সময়ে তিনিও জানেন না যে তারা আদৌ উচ্চতর আদালতের পথে যাবেন কিনা, হাঁটবেন কিনা। শিয়ালদহ কোর্ট সঞ্জয় রায়কে সর্বোচ্চ সাজা হলে উচ্চ আদালতে যাচ্ছেন কি সঞ্জয়ের পরিবার? এখনো অথই জলে আরজিকর কাণ্ডের একমাত্র অপরাধী পরিবার। তবে শনিবার সাজা ঘোষণার সকাল থেকে ভবানীপুরের সঞ্জয়ের পাড়া ঘুরে তার পরিবারের সঙ্গে কথা বলেছেন সিএনএর প্রতিনিধি। সিএন গিয়েছিল সঞ্জয় রায়ের জামাইবাবুর কাছেও, যদিও শ্যালকের সঙ্গে সব সম্পর্ক অস্বীকার জামাইবাবুর। ওই ঘরে যান, ওই ঘরে আমরা গিয়েছি, ওর মা ছিল, ওর বড় দিদি ছিল। এখানে কিচ্ছু নেই ম্যাম, এখানে কিচ্ছু নেই, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। না, আমার সাথে তো কোনো সম্পর্ক নেই। তবে মায়ের দাবি ছেলে নির্দোষ। কারা ফাঁসিয়েছে খুঁজে বের করার দায়িত্ব সংবাদ মাধ্যমকে দিলেন সঞ্জয় রায়ের ক্ষুব্ধ মা। শুক্রবারের পর সোমবারও সংবাদ মাধ্যমের প্রতি এক রাশ ক্ষোভ উগরে দিলেন বৃদ্ধা। ছেলের কীর্তিতে কি বিব্রত, লজ্জিত সঞ্জয়ের বৃদ্ধা মা? তাই কি বৃদ্ধা এড়াচ্ছেন সংবাদ মাধ্যমকে, নাকি সাজা ঘোষণার আগে ছেলের ভবিষ্যৎ আগাম আঁচ করে ফেললেন মা? আমরা যখন এসে পৌঁছই 55/B শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট, সঞ্জয় রায়ের ছেলেবেলা থেকে বড় হয়ে ওঠা এই ছোট্ট একরত্তি বাড়িতেই, এবং বর্তমানে কালের নিয়মে সঞ্জয়ের পরিবারের সদস্য যারা রয়েছেন তারা তো রয়েছেনই আশেপাশে, কিন্তু তার মা থাকেন এই বাড়িতে। মাসিমা মারা গেছে, যাও। মাসিমা, যে কথা হচ্ছিল আপনার সঙ্গে, আপনার ছেলে এ কাজ করতে পারে এটা মানেন না? তাহলে কি ফাঁসালো? আপনার ছেলেকে ফাঁসালো? যে ফাঁসিয়েছে তার তদন্ত করুন। না ভাই বাবু, আমাকে কথা বলো না মাসিমার সঙ্গে। না, আপনার ছেলে যে কাজ করেছে এটা তো গর্হিত অপরাধ। আমি তো তার কামাই খাইনি। মা হিসেবে আজকের এই দিনটা কেউই দেখতে চায় না। জানতে এসছে, বাবা হিসাবে নয়, মা হিসাবে। না, আপনার আজকের এই দিনটা কেউ দেখতে চায় না, কিন্তু আপনি কি মনে করছেন? আমাকে এসে মাসিমাকে রোবার দেখায়। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।